নমস্কার বন্ধুরা, সকাল সকাল উঠে একটু জল খেয়ে নিলাম, তারপরে একটু খালি পেটের ওষুধটা খেয়ে নিলাম। এবার একটু চোখেসগুলো মুছে নেব, ধুল পড়েছে অনেক। দেখো ছবিগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো মেয়ে উঠে ঘুমোচ্ছে। এরপরে পাশের ঘরে আমার বড় মেয়ে আজ ওর মামা বাড়ি চলে গেছে, সকালবেলা ওর বাবা ওকে দিয়ে আসতে গেছে। এবার সব দুটো ঘরেরই সব পরিষ্কার করে নেবো। এই যে এই ঘরে টেবিলটাও একটু পরিষ্কার করে নেবো। বই খাতা যেভাবে আছে সেভাবেই থাক, আপাতত হাত দেবো না, আমি পরে এক সময় গুছিয়ে নেব। যাই হোক, দেখো বন্ধুরা, অল্প বয়সে বিয়ে হলে যদি বুদ্ধি না হয়, আর অল্প বয়সে বিয়ে করলে জীবনে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়, শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হতে হয়, যেমন আমি হয়েছি। অনেক মার খেয়েছি যা ভাসুর শ্বশুরের, কারণ বুঝিনি। খুবই ছোটো বয়সে বিয়ে হয়েছে আমার, সেভাবে কোনো বুদ্ধিও ছিল না, বুদ্ধিও হয়নি, কথার গুছিয়ে উত্তর দিতে পারতাম না। আমি বুঝতাম না কিভাবে সংসার করতে হয়, কিভাবে চলতে হয়, যা বলতো তাই করতাম। তারপরে সকলের লাথি ঝাঁটা মার খেয়েছি। এইভাবে করে আমার 19টা বছর কেটে গেছে। এখন হয়তো মার খাইনি, কিন্তু যেন মানসিক অত্যাচারের এখনও শিকার আমি। কিন্তু যাই হোক, তবুও সংসারে টিকে রয়েছি। ভালো লাগে না আমার যেন ঝই ঝামেলা করতে, মুখ বন্ধ করে সব সহ্য করেও থাকি। মেয়ে বড় হয়ে গেছে, আর কি করব বলো। এই দেখো কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি, এগুলো ভিজাবো, এগুলো সব কাচবো। এইভাবে করে আমার জীবনটা কেটে গেছে। আমি কখনো কাউকে কিছু বলি না, বাবার বাড়িতেও সেভাবে কিছু বলতাম না। আমার ভালো লাগে না, জানো তো। আমার মনে হয় না যে ছেড়ে গিয়ে আবার বিয়ে করবে, এই করব সেই করব, আমার এগুলো একদম পছন্দ না, আমি ভালোবাসি না। তবে হ্যাঁ, জীবনে অনেক স্বপ্ন ছিল লেখাপড়া করার, সেটা আমার হয়নি। এই বাড়ি থেকে আমাকে যখন প্রথমে নিয়ে আসে আমার শ্বশুর শাশুড়ি, তারা বলেছিল আমাকে পড়ালেখা করাবে, কিন্তু করায়নি, জানো তো। পুরোটাই মিথ্যা কথা বলে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, এনে আমাকে একদম কি বলবো জানো না, জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে। জীবনে যে কত মার খেয়েছি, মার খেয়ে খেয়ে আমার জীবনটা তিক্ত হয়ে গেছে, জানো তো। মানে অনেক অনেক কষ্ট আছে, অনেক। তোমাদের সাথে ধীরে ধীরে আমি অনেক সব কিছু শেয়ার করব বন্ধুরা। তোমরা যদি শুনতে চাও কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই বলবো যে আমি কিসের শিকার হয়েছি, কিভাবে মার খেয়েছি, আমার লাইফে কি হয়েছে। হ্যাঁ, আমি ধীরে ধীরে সব তোমাদেরকে জানাবো, তবে তোমরা কমেন্টস করো। আমার এই দেখো, আমার ছোটো মেয়ে উঠে গেছে। ও উঠেই জিজ্ঞাসা করছে দিদি কোথায়, বাবা কোথায়, দেখতে পাচ্ছে না, একটু বিরক্ত করছে। হ্যাঁ, আবার তোমাদেরকে সবাইকে হাই বলছে, ক্যামেরার সামনে ধরেছি। ওকে একটু কেক খেতে দিয়েছি, ব্রাশ ট্রাশ করিয়ে, সেইটুকু দেখো এই যে খেয়ে নিল। আর ওই দেখো খেয়ে কীভাবে চেটে চেটে খাচ্ছে, কেক খেতে খুব ভালোবাসে। চান্দান সারা হয়ে গেল, আমি আর মেয়ে কি করব, দুটো সিদ্ধ ভাত করে নিলাম। আর এদিকে দেখো, দুদিন আগে কম্বলটা ধুয়েছিলাম, গুছানোর টাইম পাইনি। দুটো কম্বলই এই নাইটির ভেতরে ঢুকিয়ে নেব। উপর দিয়ে গড়িয়ে দেখছি হচ্ছে না, কিন্তু ভেতরে ঢুকিয়ে বেঁধে নেব। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টস করে বন্ধুরা। তোমরা কমেন্টস করছো না, আর আমার পেজটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, দয়া করে। এই দেখো দুটোই করা হয়ে গেল, দুটো নাইটি দিয়ে দুটোকে বেঁধে নিলাম। এবার প্লাস্টিকে ঢুকিয়ে প্লাস্টিকটা ভালো করে দড়ি দিয়ে বেঁধে তারপরে তুলে দেব। এইভাবে করে রাখলে জানো তো ভেতরে কোনো নোংরা জমে না, পরে শীতের সময় বের করে একটু গরম করে নিলেই হয়ে যায়। যাই হোক বন্ধুরা, কি বলবো, জীবনে খেতেও পাইনি ঠিকমতো, খাওয়া পড়াটা পর্যন্ত আমি পাইনি এই বাড়িতে এসে। এখন হয়তো যাই হোক, এখন টুকটাক খাবার হয়তো পাই, কিন্তু জানো তো খেতে ইচ্ছা করে না এখন। তখন খুব খেতে ইচ্ছা করতো, কিন্তু চোখের সামনে, তাও খেতে পারতাম না, খাওয়াটা পর্যন্ত ঠিকমতো পেতাম না আমি। এইভাবে করে আমার দিনটা কাটতো। কিন্তু শাশুড়ি মেয়ে ভীষণ ভালো ছিল, কিন্তু তার কথার কোনো গুরুত্ব ছিল না, তাকে কেউ বুঝতো না।